আসসালামু আলাইকুম, সবাইকে সুস্বাগতম শিউস কিচেনে। প্রিভিউ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের রেসিপি মিষ্টি। চলুন দেখি কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে এবং পুরো প্রসেস। এখানে আছে 1 কাপ পরিমাণ ছানা, 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, 1 চা চামচ সুজি, 1 চা চামচ চিনি আর 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি ঘি। এখানে সমস্ত শুকনো উপকরণগুলো ঘির সাথে আগে আমি মিশিয়ে নিচ্ছি, তারপরে মেশাবো ছানাটা। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটা আগে দিলেই ভালো, কিন্তু আমার আসলে প্রথমে মনে ছিল না, সেজন্য পরে দিয়ে দিলাম। এখন ভালোভাবে এটাকে মাখাতে হবে, একটু শক্ত আঠালো ডো হবে। এখন ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এবং মিষ্টি বানানোর প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। হাতের তালুতে রেখে গোল করে তারপরে একটু আঙ্গুল দিয়ে শেপ দিলেই সুন্দর একটা শেপ হয়ে যাবে। আসলে এটা যার যার ইচ্ছা মতন করা, যার যেমন পছন্দ সে তেমন শেপ করে নিতে পারেন। আমি লম্বা করে নিয়েছি, এটা ইচ্ছে করলে একদম গোল করেও বানানো যায়। এখানে 10টা হয়েছে আমার মিষ্টি। এখন এটাকে ঢেকে রাখবো 10 মিনিটের মতন। চলে যাচ্ছি তেল গরম করতে। একদম লো হিটে প্যান বসিয়ে পরিমাণ মতন তেল দিতে হবে। এখানে প্রায় 3 কাপের মতো আমি তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার আগেই আমি মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি, কারণ খুব অল্প তেলে আস্তে আস্তে অল্প জালে মিষ্টিগুলো ভাজতে হয়। তেল বেশি গরম হয়ে গেলে মিষ্টিটা সুন্দর করে ভাজা হয় না। এই যে দেখুন, মাত্র 2 মিনিট বা 3 মিনিট পরেই এরকম বুদবুদ উঠতে থাকবে। তখনই খুব সাবধানে আস্তে আস্তে মিষ্টিগুলোকে উল্টে পাল্টে দিতে হবে, আর একটু কড়াইটা ধরে নাড়িয়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। ঠিক যেমনটা আমি দিচ্ছি, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এভাবে আস্তে আস্তে রং চেঞ্জ করবে, আর সাথে হাতা দিয়ে বা চামচ দিয়ে সুন্দরভাবে নাড়তে হবে। এই যে দেখুন, আমার মিষ্টির কালারটা একদম চেঞ্জ হয়ে এসেছে, খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন উঠিয়ে নেব। মিষ্টি ভাজা শেষ। এখন শিরা বানানোর সময় 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি, আর 3-4টা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। এতে সুগন্ধটা খুব সুন্দরভাবে মিশে যাবে চিনির সাথে। ভালোভাবে চিনিটা নেড়ে যখন একদম মিশে যাবে, এই পর্যায়ে দিয়ে দিতে হবে মিষ্টিগুলোকে। এখন হালকাভাবে মিষ্টিগুলোকে নেড়ে চেড়ে চিনির শিরার সাথে মিশিয়ে 10 মিনিটের জন্য হাই হিটে রেখে দেব। 10 মিনিট পরে একটু চেক করে দেখব যে মিষ্টিগুলো কেমন হয়েছে। অনেকখানি নরম, একদম নরম হয়ে গেছে। ভেবেছিলাম যে আরও কিছুক্ষণ হয়তো চুলাতে রাখতে হবে, কিন্তু 10 মিনিটেই আমার মিষ্টি রেডি হয়ে গেছে। আসলে আমার ছানাটা খুব সফট ছিল সেজন্য, আর আমি খুব বেশি ভেজে এটাকে শক্ত করে ফেলিনি, সেজন্যই খুব সফট হয়ে গেছে। যার জন্য আমার আর বেশি সময় পর্যন্ত এটাকে সোক করা লাগবে না বা চুলায় দিয়ে রাখা লাগবে না। শুধুমাত্র এখন ঠান্ডা হয়ে গেলেই উঠানো যাবে। এই যে দেখুন, আমি এখন উঠাচ্ছি। যদিও এখনো ঠান্ডা হয়নি, তাও আমি উঠিয়ে ফেলছি। একটু ঠান্ডা হলেই ওঠানো ভালো, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। মিষ্টি বানানো রেডি। এখন উপরে একটু গুঁড়ো দুধ ছিটিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। আসলে এটা মাওয়া দিলেই সম্ভব, কিন্তু এখন আমার হাতের কাছে মাওয়া নেই, সেজন্য গুঁড়ো দুধ দিয়েই সাজিয়ে দিচ্ছি। মিষ্টিটার কালারটা দেখে আমার ছোট বেবিটা বলল, মাম এটা ব্রাউন মিষ্টি, তাই আমিও এটার নাম দিয়ে দিলাম ব্রাউন সুইট। আসলে এখন সার্ভ করি আর দেখি ভিতরটা কেমন হয়েছে। খুব সুন্দর সফট হয়েছে এবং দেখুন ভিতরটা কত চমৎকার লাগছে দেখতে, আর খেতেও এটা খুব সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর বানিয়ে অবশ্যই খাবেন, এটা খুবই টেস্টি হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।